সূরা ইখলাসের 171 নম্বর আয়াতে আরবিতে বলা হচ্ছে আল মাসিহুল ঈসা ইবনু মারিয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু। কোরআন সূরা নিসার 171 নম্বর আয়াত। অর্থাৎ এখানে বলা হচ্ছে আল মাসিহু অর্থাৎ মাসিহ যীশু খ্রিস্ট, ঈসা ইবনু মারিয়ামা যিনি মরিয়মের পুত্র, রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু তিনি হলেন রাসূল অর্থাৎ বার্তাবাহক, ওয়া কালিমাতুহু এবং ঈশ্বরের বাক্য, আল্লাহর কালাম। কালাম মানে যেটা অসৃষ্ট বাক্য, যাকে আমরা ভারতবাসীরা বলছি অক্ষরম ব্রহ্ম, গ্রিকরা বলছে লোগস, সেটাকে আরবিতে বলা হচ্ছে কালাম। এবং যীশু খ্রিস্টকে বলা হচ্ছে কালিমাতুহু, আরবিতে বলা হচ্ছে, অর্থাৎ তিনি অসৃষ্ট বাক্য। এবং রাসূলুল্লাহি যিনি মনুষ্য স্বভাবের বার্তাবাহক, এবং কালিমাতুহু অসৃষ্ট কালাম বা বাক্য। অর্থাৎ আমরা দেখি এই আরবি সাহিত্যের মধ্যেও যীশু খ্রিস্টের দুটো চরিত্রের কথা বলা হচ্ছে। এক, তিনি হলেন রাসূলুল্লাহি অর্থাৎ ঐশ্বরিক বার্তাবাহক, যা মানুষের শরীরের মতো। এবং দুই, কালিমাতুহু যিনি সৃষ্টিকর্তার অসৃষ্ট বাক্য, যাকে আমরা ভারতবাসীরা বলছি শব্দ ব্রহ্ম অথবা অক্ষরম ব্রহ্ম, যেটা কোনো সৃষ্টি জগতের অংশ নয়। অর্থাৎ খ্রিস্ট একই সঙ্গে 100 ভাগ মানুষ 100 ভাগ ঈশ্বর, মানে সেই অসৃষ্ট বাক্য মাংসিক রূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছেন।